ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের চাপিয়ে দেওয়া এক যুদ্ধ, ক্ষতবিক্ষত মধ্যপ্রাচ্য। বর্তমানে যুদ্ধবিরতি চললেও মধ্যপ্রাচ্য জুড়ে চলছে আতঙ্ক, উদ্বেগ। এই যুদ্ধের কারণে দম বন্ধ অবস্থা পুরো বিশ্বের। জ্বালানি সংকটে হাঁসফাঁস অবস্থা বিশ্ববাসীর। এর মধ্যেই শোনা যাচ্ছে আরেকটি যুদ্ধের দামামা। ইসরায়েল তুরস্কের দ্বন্দ্ব নতুন করে উত্তেজনা আরও বাড়াচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা উদ্বিগ্ন। মধ্যপ্রাচ্যের বর্তমান ক্ষত শুকিয়ে যাওয়ার আগেই ইসরায়েল তুরস্কের যুদ্ধ কি তবে আসন্ন? যদি এমনটাই হয় সেটা হবে ভয়ঙ্কর, কারণ এই যুদ্ধ মধ্যপ্রাচ্যকে একদম তছনছ করে দেবে। ধর্মীয়, রাজনৈতিক ও সামরিকভাবে আলাদা অবস্থানে থাকা এ দুই রাষ্ট্র দীর্ঘদিন ধরেই বিভিন্ন ইস্যুতে আজ মুখোমুখি। সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও দুই দেশ কখনোই যুদ্ধ বেছে নেয়নি। তবে বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এ দুটি শক্তিধর দেশের মধ্যে যদি কোনো সামরিক সংঘর্ষ ঘটে, তা শুধু এই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং গোটা মধ্যপ্রাচ্যেই অস্থিরতা আরও ছড়িয়ে পড়বে। তুরস্ক ন্যাটোর বৃহত্তম সামরিক শক্তি। তাদের সামরিক সক্ষমতা, ভূ রাজনৈতিক অবস্থান ও কৌশলগত মনোভাব দেশটিকে এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করেছে। অপরদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে প্রযুক্তিগত দিক থেকে অত্যন্ত শক্তিশালী ও প্রভাবশালী। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা সক্ষমতা ও আক্রমণের কৌশল দেশটিকে একটি শক্তিশালী শক্তির কেন্দ্রে পরিণত করেছে। তুরস্ক সম্প্রতি গ্রিস, সাইপ্রাস এবং উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে। সিরিয়াতেও তাদের প্রভাব বেশ শক্তিশালী। এর ফলে এই অঞ্চলে ইসরায়েলের প্রভাব এখন অনেকটাই চ্যালেঞ্জের মুখে। তুরস্ককে ইসরায়েলের পরবর্তী ইরান হিসেবে দেখার পেছনে শুধু চারদিক থেকে ঘেরাও হওয়ার ভয় কাজ করছে না, এর সঙ্গে আছে এমন এক প্রতিদ্বন্দ্বীর আশঙ্কা যে শুধু আদর্শ ভিত্তিক নয়, অর্থনৈতিকভাবে শক্তিশালী এবং যার রয়েছে সমৃদ্ধ ঐতিহাসিক পটভূমি। বিস্তারিত আজকের এই প্রতিবেদনে। আদর্শকে রাজনৈতিক শক্তিতে রূপান্তর। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক মেলিহা আলতু নিশিকের মতে রিসেপ তাইব এরদোয়ান দক্ষ ও হিসেবি নেতা। তিনি বুঝেন কিভাবে আদর্শকে রাজনৈতিক শক্তিতে পরিণত করতে হয়। ইরানের মতো শুধু কঠোর আদর্শিক অবস্থানে না থেকে তুরস্ক বাস্তবতা ও মতাদর্শ দুটোই একসঙ্গে ব্যবহার করে। এ কারণেই তুরস্ককে একদিকে যেমন গ্রহণযোগ্য মনে হয়, আবার অন্যদিকে তাদের কৌশল পুরোপুরি অনুমান করা বেশ কঠিন। ইসরায়েলি কৌশলবিদদের মতে শুধু তুরস্ক নয়, তুরস্ক ও কাতারের একসঙ্গে অবস্থানই বড় উদ্বেগের কারণ। তাদের বিরুদ্ধে মুসলিম ব্রাদারহুডকে সমর্থন দেওয়ার অভিযোগ আছে। ইসরায়েলি কৌশলবিদরা মনে করছে তারা এমন একটি আদর্শিক প্রভাব ছড়িয়ে দিচ্ছে যা ইরানের শিয়া কট্টর পন্থার মতোই শক্তিশালী হতে পারে। সিরিয়া ও গাজায় তাদের প্রভাব বাড়ছে বলেও মনে করা হচ্ছে। এমনকি সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সম্পর্ক উন্নয়ন থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে, এমন কথাও বেশ শোনা যাচ্ছে। এভাবে তুরস্ক যদি সৌদি আরবকে নিজের দিকে টানতে পারে বা পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে, তাহলে পুরো কৌশলগত চিত্র দ্রুত পাল্টে যেতে পারে। তখন উদ্বেগ শুধু ইরানের ক্ষেপণাস্ত্রই নয়, বরং পারমাণবিক সক্ষমতা সম্পন্ন একটি সুন্নি শক্তির সম্ভাবনাও সামনে উঠে আসবে। অর্থনৈতিক দিক। তুরস্ক বিশ্ব ব্যবস্থার সঙ্গে যুক্ত এবং একটি বড় বাণিজ্য কেন্দ্র হিসেবে যথেষ্ট প্রভাবশালী। G20-র অন্তর্ভুক্ত দেশ হিসেবে তুরস্কের ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ায় উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রভাব রয়েছে। ইসরায়েল ও তুরস্কের বিরোধ শুধু মতাদর্শ বা সামরিক বিষয় সীমাবদ্ধ নয়, এর অর্থনৈতিক দিকও বেশ তাৎপর্যপূর্ণ। 2024 সালের মে মাসে তুরস্ক ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেয়। এর আগে সিমেন্ট, অ্যালুমিনিয়াম ও সারসহ 54টি পণ্যের রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। বাণিজ্য বিশ্লেষক সানিম্যানের মতে শুধু রাজনৈতিক কারণে এভাবে পুরোপুরি বাণিজ্য বন্ধ করার ঘটনা তুরস্কের ক্ষেত্রে এর আগে কখনোই দেখা যায়নি। ইসরায়েলের কাছে এই বাণিজ্য বয়কট শুধু বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নয়, এটি একটি স্পষ্ট বার্তাও বটে। তুরস্ক চাইলে তার অর্থনৈতিক শক্তিকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে পারে। ঐতিহাসিক দিক। এই প্রতিদ্বন্দ্বিতার পিছনে ইতিহাসও বেশ বড় একটা ভূমিকা রাখছে। 1917 সাল পর্যন্ত ফিলিস্তিন ছিল উসমানীয় খেলাফতের অধীন, তাই বিষয়টির সঙ্গে এক ধরনের ঐতিহাসিক স্মৃতি জড়িয়ে আছে তুরস্কের। এরদোয়ান প্রায় উসমানীয় ঐতিহ্য ও প্রতীকের কথা বলেন এবং তুরস্ককে মুসলিম ভূখণ্ডের রক্ষক হিসেবে তুলে ধরেন। উসমানীয় ঐতিহ্যের কারণে এরদোয়ানের বক্তব্য অনেকের কাছেই গ্রহণযোগ্যতা পায়।
বিশ্লেষকরা বলছেন দুই দেশ আবেগিক কথা আর বাস্তব পরিস্থিতির মধ্যে পার্থক্য কতটা ঠান্ডা মাথায় বিচার করতে পারবে তার উপরে এখন অনেক কিছু নির্ভর করছে।